এগুলো হচ্ছে মিষ্টি কুমড়ার পাতা, আমি ভাজ করে করে রেখেছি। এটার আজকে আমি বড়া করব, যার জন্য এরকম করে সুন্দর করে ভাজ করে 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 রেখেছি। এভাবেই ভাজবো, যার কারণে সাথে নিয়েছি লবণ, হলুদ আর সামান্য একটু চিনি নিয়েছি, আর চালের গুঁড়ো। এগুলো এখন আমি বাটার বানিয়ে নেব। শুধু চিনি, লবণ আর হলুদ, আর সাথে চালের গুঁড়ো। এটা তো মিলের পেশা, পাটায় পিছলে পরে খুব ভালো তো এই পিটুলিটা, এত সুন্দর হতো, আঠা আঠা হতো বেশি। মিলের পেশা তো আঠা আঠাটা কম হয়। তাই জন্য বন্ধুরা, কড়াইটা খুব বেশি গরম হয়ে গেছিল, তার তেলটা আমি আগেই ঢেলে দিয়েছি, নাহলে কড়াইটা আবার খুব ছ্যাঁকছুক আওয়াজ হয়ে যেত। হ্যালো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, আমি এখন একটা দুটো করে দিয়ে দিয়ে ভাজবো। ঠিক এইভাবে ছেড়ে দেবো। এরকম ভাবে বানাবে, খুব ভালো লাগবে খেতে। আমরা বাজার থেকে কিনে নিয়ে এসেছি, যাদের গাছ আছে তো তাদের তো অসুবিধা নেই, আরামসে গাছের থেকে পেরে টাটকা টাটকা করে নেবে। এই পাতাটা আমি কালকে বাজার থেকে বাটা নিয়ে এসেছিলাম, তো কচি কচি পাতা ছিল, তো ভাবলাম একটু রেখে দিই, খাবো বড়া ভেজে একটু। আসলে আমার মা বড় মা খুব বানাতেন, তো ভাবলাম যে আমি আর বানিয়ে খাই। মা বাবা বড় মা এরা তো আর বেঁচে নেই, সব তো চলে গেছে ছেড়ে, আর কারো মা বাবাই থাকে না, আমিও একদিন যাব, সেই রকমই ব্যাপারটা। এখন আমি পাল্টিয়ে দিচ্ছি। আস্তে আস্তে জাল দিতে হবে, তারপরে তোমার সুন্দর হয়েছে। হয়ে গেছে মিষ্টি কুমড়ার পাতার, এখন সব এগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা, এই যে মিষ্টি কুমড়ার পাতার বড়া বানিয়েছি, আপনারা এইভাবে বানিয়ে খাবেন বাড়িতে, খুবই ভালো লাগবে খেতে, খুব টেস্ট লাগবে। কেননা দেখেন, মাছ মাংস সবকিছু সবসময় খাওয়া যায়, কিন্তু এইভাবে একবার খালি পাতার বড়া খেয়ে দেখবেন যে কত টেস্টি হয়। আর ডাল ভাতের সাথে খাবেন, সাথে ভাতের মধ্যে আবার একটু ঘি নিয়ে নেবেন, কাঁচা লঙ্কা নেবেন, আরো বেটার লাগবে খেতে। যাই হোক, সাথে থাকবেন এভাবেই, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট লিখবেন। নমস্কার। আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখবেন। ভালো থাকবেন।